আমাদের সমাজে এরকম দু ধরনের মানুষ পাওয়া যায়, যারা লোকে কি বললো, লোকে কি ভাবলো, লোকে কি সাজেশন দিল সেটা নিয়েই বসে থাকে। বলাই বাহুল্য, তারা লোকে কি বললো সেটা ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না। এটা এক ধরন। আরেক ধরন হচ্ছে লোকের কথা শোনো, লোকের সাজেশন নাও, বাট করো যেটা নিজের মন চায়। আমি যেটা চাইবো সেটাই করব। এই দু ধরনের মানুষ কিন্তু এই সমাজে দেখতে পাওয়া যায়। কিন্তু সে দু ধরনের মানুষই দেখতে পাওয়া যাক বা তিন ধরনের, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যেকটা মানুষের চিন্তাধারার ঊর্ধ্বে গিয়েও লাইফে কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলোকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, আজকে আমি কথা বলবো এমন তিনটে পয়েন্ট তোমাদেরকে বলবো, যে তিনটে পয়েন্ট বা যে তিনটে বিষয় কখনোই কম্প্রোমাইজ করা যায় না মানুষের জীবন থেকে। তো চলো দেখে নিই সেই তিনটে পয়েন্ট কী কী। আর এই তিনটে পয়েন্টের মধ্যে যদি কোনো পয়েন্ট তোমারও জানা থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো দেখে নিই এই তিনটে পয়েন্ট কী কী। নাম্বার 1, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট কি? টাকা পয়সা গুছিয়ে রাখা। আজকে দেখো, আমরা অনেকেই আছি যারা বাইরে ইনকাম করি, বা মাস গেলে একটা কম বেশি যাই হোক না কেন, মাস গেলে আমরা কিন্তু একটা অ্যামাউন্ট অফ স্যালারি পাই। যারা অফিসে কাজ করি তারা পাই, যারা টিউশনি করাই তারা পাই। প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা জবের ক্ষেত্রেই কিন্তু আমরা এটা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে অনেকেই সেই পুরো টাকাটাই জলে চলে যায়, কারণ এটা কেনে, ওটা কেনে, সেটা কেনে, হেনা তেনা করতে করতে চলে যায়। কেউ কিছুটা সেভিংস করে, কিছুটা ওড়ায়, অবশ্যই তার কোনো খরচা নেই। আচ্ছা, তো এটাকেই বলে মানি ম্যানেজমেন্ট, যে খরচার আগে তার একটা হিসেব করে নেওয়া, যে আজকে আমাকে এই জায়গায় 5 টাকা, এখানে 10 টাকা, ওখানে 15 টাকা, ওখানে 20 টাকা, এটা আমাকে দিতে হবে এনিহাও। আগে আমি সেটা করব, তারপরে যেটা থাকবে সেখান থেকে নিজের কিছু সেভিংস করব, এবং তারপরে খরচ করব। তাহলে কি হয়, তোমার মানি সেভিংসটা অনেকটা বেশি হয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট, যেই বুদ্ধিটা বা যেই পদ্ধতিটা কারোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না, কাউকে দেওয়া যাবে না। নাম্বার 2, নিজের এম নিয়ে, নিজের লক্ষ্য নিয়ে কাউকে যেন না বলে। দেখো, আমরা প্রত্যেকেই নিজেদের একটা আলাদা ড্রিম ওয়ার্ল্ড তৈরি করে রাখি, বা নিজেদের একটা আলাদা ভরসার জায়গা তৈরি করা থাকে, বা নিজেদের একটা আলাদা এম থাকে, একটা লক্ষ্য থাকে। প্রত্যেকেরই আলাদা আলাদা এম থাকে, আলাদা আলাদা লক্ষ্য থাকে। কিন্তু সেই আলাদা আলাদা এম, আলাদা আলাদা লক্ষ্যগুলোকেই কিন্তু কাউকে বলা যাবে না। এই এম বা লক্ষ্যের আজ কাউকে আসতেই দেওয়া যাবে না। ওকে, তো এটা হলো 2 নম্বর পয়েন্ট। আর এই কাউকে এটা বলাও যাবে না, এবং এর এগেনস্টে কোনো কম্প্রোমাইজ কিন্তু খাটবে না, কোনো কম্প্রোমাইজই কিন্তু এর এগেনস্টে কাজে লাগবে না। বোঝা গেল? এটা হলো 2 নম্বর পয়েন্ট। নাম্বার 3 এবং লাস্ট পয়েন্ট হলো, কথা বলবো সম্পর্ক নিয়ে। দেখো, সবার ঊর্ধ্বে গিয়ে একটা মানুষের সম্পর্ক, সে সম্পর্ক হতে পারে বাবা মায়ের, সে সম্পর্ক হতে পারে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, সে সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর। কিন্তু জীবনে সবথেকে বড় কম্প্রোমাইজ যেটা একেবারেই করা উচিত নয়, সেটা হলো সম্পর্ক। যাই ঘটে যাক না কেন, যত মনোমালিন্যই হয়ে যাক না কেন, সম্পর্ককে কখনোই কম্প্রোমাইজ করা কিন্তু উচিত না। তো আমার এই 3টে পয়েন্ট তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং যদি তুমিও মনে করো তোমার কোনো বন্ধুর কাছে শেয়ার করবে, তাহলে শেয়ার বাটনে ক্লিক করে তাকে শেয়ার করে দিও।